আজ শেয়ার করছি কচু পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। এইখানে কচু পাতা কড়াতে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কচু পাতাকে ভালো করে সেদ্ধ করেছি নুন দিয়ে, তারপর সেটাকে একদম চেপে জল ঝরে একটু বেটেছি আর তার মধ্যে লেবুর রস দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তাতে একটু নুনও দিয়েছি। হলুদ, টক দই সমস্ত রেডি করা আছে। চিংড়ি মাছ হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখা আছে। কড়াতে তেল হচ্ছে, কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছি, ওটাতেই মাছটা ভেজে ওর মধ্যে সর্ষে পোস্ত যে বাটাটা করেছি সেই বাটাটা দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একদম নাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই। টক দইটা দিয়ে তাড়াতাড়ি করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। টক দই দিয়ে নাড়িয়ে কষিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে কিন্তু পুরো মিক্স করে এরপরে জিনিসটাকে রেডি করতে হবে। চিংড়ি মাছ ওর সঙ্গেই থাকবে, এর মধ্যেই কিন্তু দিয়ে দেবো এরপরে একটুখানি অল্প চিনি দিলাম, তারপরে দিয়ে দেবো কিন্তু সেই পেস্টটা যেটা করে রেখেছি। একদম কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আর ভালো করে লেবুর রস মাখিয়ে নিতে হবে। এরপরে সেইটাকে ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে তারপরে অন্তত 25 মিনিট ধিমে আঁচে রাখতে হবে। এটা তোমরা গ্রেভির মতনও খেতে পারো, কিংবা একটুখানি শুকনোটাই আমার বেশি ভালো লাগে, তাতে বেশ করে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে ভুলো না যেন।